কি তাড়াতাড়ি করে খাবার তোমার সব শেষ হয়ে গেল। এখন মোটামুটি যাচ্ছি বাড়ির দিকে। ওইটা তেলাপিয়া আইটেমটা কি চালু করলে দেখিয়ে দাও না সবাইকে। ওদিক দিয়ে যাও, দেখো। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়া। পোলাও যেটা এক্সট্রা বানাবে, মানে ও বাড়িতে আসছিল পোলাও বানানোর জন্য, তো কিছুটা আমাদের খাবার যখন থেকে যায় না, সন্ধ্যেবেলা চুপচাপ বসে থাকতে হয়। রাইসের আইটেম সন্ধ্যেবেলা সবাই খায় না, তো ভাবলাম সন্ধ্যেবেলা এগুলো কিছু স্টার্ট করা যাক। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠেই আগে স্টেডিয়ামে চলে এসেছি। আর আমি টুপিটা খুলি, বাজে লাগছে দেখতে মনে হচ্ছে। তো এখন আমরা স্টেডিয়ামে এসেছি, তো নিউ মার্কেট যাবো ধরো। আর ইনি তো এইদিকে মাফলার পেঁচিয়ে পরে একাকার হচ্ছে যাতে দেখাই না যায়। আর আমাদের সকালের স্টেডিয়ামটা কি সুন্দর, একবার দেখো। আমি অনেক দিন বাদে আসলাম, মানে শীতকালে প্রথম আসলাম, খুব ভালো লাগছে, মনে হচ্ছে না এখানেই থাকি সারাদিন। তো ওর সাথে আজকে আমিও একটু যাবো, কি বলে জানো কোথায়, নিউ মার্কেটে। তো যে সকালবেলা কলকাতাটা কিছুটা দেখাও হয়ে যাবে, তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। তো চলো, বেলা হয়ে গেছে কিন্তু এখন প্রায় 9টা বাজতে যায়, কিন্তু তবুও মনে হচ্ছে এখন ভোরবেলা না। এটা ধরো এতটাই কুয়াশা। হ্যাঁ দেখো কত কুয়াশা, এই মাঠের ভেতরটা আজকে দেখাই যাচ্ছে না, এতটাই কুয়াশা। আর আমি পুরো একদম প্রিকশন নিয়ে নিয়েছি, আমি তোমার চিনতে পারবে কিনা জানি না। চলো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ওই যে আমার দোকান, শোনো আমি এবার একটু ঢেকে নিয়ে নিচ্ছি। দাও যেটা ভালো লাগে না। বাড়িতে না সোয়েটার নেই, অনেকেই স্যান্ডো গেঞ্জি পরা, দেখো স্যান্ডো গেঞ্জি না মানে গেঞ্জি পরে। মুরগির গুড় হবে, লোকটা পা দিয়ে পাড়িয়ে তাও দেখে। তো বাড়ি যাওয়ার পথে দেখছি এক জায়গায় হালুয়া পুরি বিক্রি হচ্ছে। তোমরা হয়তো যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানবে, নিউ মার্কেটে আসলে হালুয়া পুরি কিন্তু আমি খাই আর বাড়ির জন্য নিয়ে যাই। কিন্তু যেহেতু এখন নিউ মার্কেটে আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে, আর বিকেলে যেখানে হালুয়া পুরিটা পাওয়া যায় সেখানে হালুয়া পুরি আমার একদম ভালো লাগে না। সকালে যেখানে পাওয়া যায় সেখানে হালুয়া পুরিটা বেশি ভালো লাগে। তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, মানে যেখান থেকে হালুয়া পুরি কিনছি, জায়গাটা তোমাদেরকে দেখালাম। সন্ধেবেলা এখানে এতটাই ভিড় থাকে, এখানে কিন্তু খুব সমস্যা হয় বাইকে যেতে কিংবা হেঁটে যেতে, এত ভিড় থাকে। সকালবেলাটা একদমই ফাঁকা। আর বাবু হয়ে যাওয়ার পর প্রথমবার আমি সকালবেলা বেরোলাম। গেল বছর শীতে মোটামুটি বেরিয়েছিলাম কয়েকবার, ওর সাথে এসেছিলাম নিউ মার্কেটে। আর এখন আমি চা খেয়ে নিয়েছি, যেহেতু চা না খেলে হয় না সকালবেলা। আর আমি যেহেতু বড় চাটা নিয়েছি তাই ভার ছিল না, আমার কপালটাই খারাপ। সকালবেলা চা খাবো ভাবলাম, ভারে পেলাম না। যাই হোক, কাপে খেলাম, প্লাস্টিকের কাপে। আর ও ছোটো চা খেয়েছে তাই ভারে খেলো। যদি আমি জানতাম যে বড় ভার নেই তাহলে আমি ছোটো চাটাই খেতাম। আর আমি চাটা একটু বেশি ভালো লাগে আর কি। আর এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এত সকালবেলা, মানে আমার কাছে মোটামুটি সকালই এটা, সবাই ফটোশ্যুট করছে। তোমরা হয়তো দেখলেও, দুজন ফটোশ্যুট করছে ওখানে দাঁড়িয়ে, ভর্তি এখানে। আমাদের যদি একটু টাইম থাকতো তোমাদেরকে আমি মাঠে গিয়ে দেখাতাম, আমার খুব ভালো লাগে, বিশেষ করো তোমরা ভীষণই ভালো লাগে। কিন্তু আমাদের কাছে একদম টাইম নেই, কারণ বাড়ি থেকে আবার রান্না বসাতে হবে, বাবু ওদিকে একা আছে, আমারও ঘরের কাজ করতে হবে। তো চলো এখন বাড়িতে যাই, যাওয়ার পথে একটু বাজার যেতে হবে, বাড়ির কাছেই আছি। এই একটা দেখতে, এটা ওয়েট করুন না।
এটা কটা হবে? এটা দুটো, এটা দাও, এটা দাও। ফুলকপি কিনছে দেখো ওদিকে আবার ফুলকপি ঠিক আছে দেখে নেবো হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও মাছ নেওয়া হলো ফুলকপি এখন ওইটা তেলাপিয়া বাহ কি নিয়ে আসছে গ্যাস শেষ হয়ে গেছে, এখন এখানে রান্না করতে হবে। বাহ সব নিয়ে এসছো? সব এই মাছ, এই যে মাছ ধুয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর এদিকে ফুলকপির আলু, ফুলকপির আলু দিয়ে মাছের ঝোল। বাহ ফুলকপি আলুটা রাখুন। কই ফুলকপি আলু? বাহ সুন্দর সুন্দর। এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। এখন 12টা বাজে, আসার পর থেকে আমি কিছু শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম, খুব এখনো কোনো কাজ সারিনি, কোনো কাজ সারা হয়নি। এই রান্নাটা বাকি, এই সময় রান্না হয়ে যায়, সব কাজ হয়ে যায়। হ্যাঁ বলো। সেখানে আজকে এই সময় রান্নাই হয়নি আমার। আর উপরে ঘরে আজকে যেহেতু বিছানার চাদর সব পাল্টানো ছিল, আবার আমি চুলে শ্যাম্পু করবো আজকে, প্রচুর কাজ প্রচুর। তো এখন এই ভাতটা হবে, গ্যাস শেষ হয়ে গেলে, এমনটা ভাত বসিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে। এখন 1টা বাজতে যায়, ও তো দোকানে চলে যাবে, এখন না খেয়েই যাবে, কারণ রান্না হয়নি এখনো। গ্যাসটা থাকলে এতক্ষণ উপরে ঘরে আমি রান্না করে নিতাম। রান্না বসিয়েছি, ভাত আমি বসিয়েছি, এসেই ভাত বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে 10, 10:30, 20 হয়ে গেছিল। তো এসেই ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস শেষ হয়ে গেছে। তাই এদিকে তো গ্যাস খালি ছিল না, খালি হলো, তারপর রান্না বসাচ্ছি। তো এদিকে আছে মাছ আর ফুলকপি ভেজে রেখেছি, আর এদিকে আছে আলুটা কষাচ্ছি। ও বললো আমি এখন যাই, আজকে একটা আইটেম বানিয়েছে, বলছে পরে এসে খাবো। আর তোমাদেরকে একটা কথা হয়তো ও বলেছে কিনা আমি জানি না, আজকে আমাদের দোকানে একটা নতুন আইটেম হচ্ছে বিকেলবেলা, তো সেটা তোমরা দেখতে পাবে একটু বাদে, সবটা দেখাবো। তো এখন বাবুকে স্নান করানো হয়নি, 1টা বাজে, তো রান্নাটা বসিয়ে দিয়ে, মানে ঝোলটা বসিয়ে দিয়ে যাবো, বাবুকে স্নান করাবো। তুমি উপরে কাজ মোটামুটি হয়েছে, এখন ঘর মোছা, বাবুকে স্নান করানো, খাওয়ানো, ওই করতে করতে এখন আমার অনেক টাইম লেগে যাবে। আর সকালবেলায় হালুয়া পুরি কিনে নিয়ে এসেছিলাম, ওটাই খেয়েছি আমরা, এখনো কিছু খাইনি। বেরিয়ে যাচ্ছে দোকানে, আমি বললাম একটা খাবার যখন বানিয়েছো তাড়াতাড়ি হয়ে গেলে, তারপরে চলে আসবে, এসে খেয়ে যাবে। দোকানটা কোনো রকম বন্ধ করে একটু আসবে, এসে খেয়ে যাবে, আর বিকেলেরটা বিকেলে দেখা যাবে। চলো। আর টাকা বলছি, আমার জলের বোতল তো ভরা নেই, ওইটা তো আমি এই কলের জল ভরেছি। ও থাক তাহলে দোকানে খেলে। তাহলে যাও, টাটা। এখন বাজে 2:30 দুপুর, আর আজকে দেখো কি তাড়াতাড়ি করে খাবার তোমার সব শেষ হয়ে গেল। এখন মোটামুটি যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি, আর একটুখানি অল্প করে পোলাও বানিয়ে নিয়ে আসবো, দেখা যাক, তাড়াতাড়ি করে যাই বাড়ি। 3টে বাজে, আর কোনো কাজ, মানে আমার সব কাজ এখন হয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, আজকে স্নান করিনি, তার আগে খেয়ে নিয়েছি। এখন ওকে ভাত দেবো, এই তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আলুতে তরকারি করেছি, এই রান্না বসিয়ে দিয়ে সব কাজ সারলাম, তার জন্য ফুলকপিগুলো গোল হয়ে গেছে। কি তাড়াতাড়ি কাজ করলাম জানো তুমি, এখন আমার ব্যথা করছে খুব। একটু বসো, রেস্ট নাও, আমিও খাই, আমি তো তাড়াতাড়ি করে করেছি। চান করতে হবে না, শীতকাল ছেড়ে দাও, শীতকাল চান করতে হবে না, ব্যাস চুলে শ্যাম্পু করতেই, এমনি 15 দিন করনি। এই ফাও কথা বলবেন, আমি একদিনও বাদ দিই না। এখন বাজে 4টে, আর আমি জাস্ট স্নান করে আসলাম, আর ওর তো পোলাও যেটা এক্সট্রা বানাবে, মানে ও বাড়িতে আসছিল পোলাও বানানোর জন্য, তো কিছুটা এক্সট্রা পোলাও বানিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু দোকানে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আজকে একটা আইটেম বানিয়েছিল, চিকেনটা রয়ে গেছে, তো সেই কারণে পোলাও বানিয়েছে। এখন টোটো ডাকতে গেছি, টোটোতে করে নিয়ে যাবে, আর আমি একটু রেস্ট নেবো, তারপর আমি আবার দোকানে যাব। আমি ওই এখন বাবু ঘুমাচ্ছে, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, উঠে গেলে পরে ওকে খাইয়ে আমি দোকানে চলে যাবো, ততক্ষণ একটু রেস্ট নিই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু বাদে। এখন হচ্ছে বাজে 6টা বাজতে ওই 10 মিনিট বাকি আছে। তো আমার বাবু অনেকক্ষণ ধরেই মোড়ামুড়ি করছিল, হাসছে, দেখো তোমরা একবার, আমি ক্যামেরায় কথা বলছি, ক্যামেরায়, আর ও ভাবছে কি ওর সাথে কথা বলছি, তাই হাসছে আর করছে। তো এখন ওর জন্য দুধ গোলাচ্ছি, ওকে খাওয়াবো, ওর সাথে একটু খেলছিলাম আমি, তো ওকে খাইয়ে তারপরে বেরোবো দোকানে। আমাদের স্ন্যাক্সে একটা নতুন আইটেম করছে, তো তোমাদেরকে সবটাই দেখাবো আজকে গিয়ে। তার আগে ওকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে আমি নিজে রেডি হয়ে, তো আমি এখন রেডি হয়ে গেছি, আর বাবুকেও খাইয়ে দিয়েছি, এখন তো খেলছে। ওকে রেখে আমার যেতে ইচ্ছা করছে না, কারণ সারাদিনই আমার ছেলেটা খালি শুয়েই থাকে। কিন্তু আমি ছুটকিকে বললাম, মনা তুই একটু ওকে কোলে নিস, কোলে নিয়ে একটু বসে থাকিস, কারণ ও শুয়ে থাকে তো পিঠটা আবার ব্যথাও হয়,
আমি তেল দিয়ে মালিশ করি, কিন্তু দুবেলা হয় না, একবেলা করি। হ্যাঁ, একটু কোলে নিয়ে বসিস। হ্যাঁ, আর ও যদি ঘুমিয়ে পড়ে, এই যে মশারি আছে, মশারিটা টানিয়ে দিস। চলো তোমাদেরকে দোকানিকে দেখাচ্ছি কি আইটেম নতুন চালু চলে এসছে। আর বলো নতুন আইটেমটা কি চালু করলে? দেখিয়ে দাও না সবাইকে, ওদিক দিয়ে যাও, দেখো। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়া। এইটা হচ্ছে কি ভাজছো? এটা কি? এটা হচ্ছে আমোদি ফ্রাই। আমোদি। আর কি কি ফ্রাই আছে? আর ভোলা ফ্রাই আছে, আর আছে এর গোটা ভোলা। এটা চিকেন উইংস। এটা চিকেন উইংস আছে, আর এগুলো হচ্ছে আমোদি ছাড়া হচ্ছে। তো আমাদের দোকানে এই ফ্রাই আইটেম নতুন চালু করা হয়েছে সন্ধ্যের জন্য, যেহেতু আমাদের খাবার যখন থেকে যায় না, সন্ধ্যেবেলা চুপচাপ বসে থাকতে হয়। রাইসের আইটেম সন্ধ্যেবেলা সবাই খায় না, তো ভাবলাম সন্ধ্যেবেলা এগুলো কিছু স্টার্ট করা যাক। এদিকে পোলাও আছে, যেটা পরে বানিয়ে নিয়েছিল, সেটা এখানে আছে। চিকেন ওখানে আছে। তো হচ্ছে গেছে কিনা? হ্যাঁ, ভালো। লোকে খেয়ে কি বলছে? 4-5জন খেয়েছে। ভালো বলছে। এখন বাজে হচ্ছে 8টা 10, সরি। তো এখন দোকানদারি চলছে, আর অনেক ফ্রাই আইটেমই শেষ হয়েছে। বলো, হ্যাঁ, কাস্টমাররা এই ভোলা, খেয়েও কিন্তু ভালোই বলছে। এই তো এই মাছটা, এটা আমাদের মোটামুটি- মাছটা বেশি এটা বেশি সেল হয়েছে, এটা দামটা কম আর খেতেও ভালো, হ্যাঁ। সেই জন্য। আর পকোড়াটা, আর পোলাও মোটামুটি শেষ হয়েছে, অনেকটা রয়েছে এখনো। এই দেখো, অনেকটা পোলাও এখনো আছে। আর স্টেডিয়ামে তো আস্তে আস্তে ভিড় হয়েছে, শীত বলে একটু কম। আর আজকে তো সানডে, তার মানে ভালোই ভিড় হওয়ার কথা, সেই আন্দাজে কম। এখন রাত 10টা বাজে, আর আমাদের তো দোকানের আইটেম মোটামুটি সব শেষই হয়ে গেছে। পোলাও আছে, শুধু 1-2 প্লেট পোলাও আছে, সেটা আমরা ঘরে খেয়ে নেব। আর এখন দোকানের লাইট অফ করে দিয়েছে, সব গোছাচ্ছে। আর আমাদের যে ফ্রাই আইটেমটা, সেটা খুব ভালো সেল হয়েছে। জোর হলে 1 পিস ভোলা মাছ হয়তো রয়েছে, আর 2টো মনে হয় পকোড়া, সব শেষ হয়ে গেছে। তো এখন যাব বাড়িতে। চলো বাড়িতে যাই। বাবু ওদিকে অনেকক্ষণ ধরে একা রয়েছে, যেতে হবে বাড়িতে এবার।